আমাদের মাননীয় সড়ক ও সড়ক মন্ত্রী, বিশেষ করে যোগাযোগ মন্ত্রী, উনি সবসময় খুব সুন্দর বলেন, কিন্তু উনি বাস্তবতা থেকে বোধহয় অনেক দূরে থাকেন। ফলে উনি কি কমেন্ট করছেন সেটা উনি বোঝেন কি না আমার সন্দেহ আছে, বুঝলেও সেটা মানেন কি না এটাও বুঝতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে উনি কি করে বলেন যে ভাড়া বেশি তো নেয়ই নেয়, উল্টো 20-30 টাকা কম নিয়েছে। এরকম হাস্যকর মন্তব্য করার কোনো মানে নেই। যেমন উনি কিন্তু মন্তব্য করেছিলেন নিয়ে, ওই চাঁদাবাজি নিয়ে, যে এটা চাঁদাবাজি না, সমঝোতা। এখন এই সমঝোতার মানে রেশ যে সাধারণ জনগণের উপর কীরকম পড়ে সেটা যারা ফেস করে তারাই বলতে পারে। তো এইভাবে এ ধরনের মিসলিডিং এক একটা কমেন্ট করে আসলে কিন্তু এক পর্যায়ে সরকারকেই বেকায়দায় ফেলছে এই মন্ত্রীরা বা এমপিরা। আমাদের দেশে দেখেন, এই ছোট্ট একটা দেশ, সেখানে এত ওভার পপুলেটেড, আর এই ঈদের সময় সরকারিভাবে বলা হয় 1 কোটি, কিন্তু আমরা বেসরকারিভাবে নানান সোর্স থেকে দেখেছি প্রায় 1.5 কোটি লোক ঢাকা ছেড়ে চলে যায়। প্রায় 1.5 কোটি। এখন এই 1.5 কোটি লোককে ট্রান্সফার করা, মানে ঢাকা থেকে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছানো, এই ক্ষমতা তো আমাদের নাই। আর হঠাৎ করে বছরে 1 দিন বা 2 দিন এই জিনিসটার সম্ভব না। ফলে ভাঙাচোরা বাস যেমন চালু করেছে, তেমনি সুযোগ বুঝে ভাড়াও বাড়িয়ে দিচ্ছে। আর একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ভাড়া যে বাড়ায়, এখানে বাস মালিকদেরও কিছু যৌক্তিক কথা আছে বা দাবি আছে। যেমন ধরেন যে বিভিন্ন রাস্তা, যেটা 1 ঘন্টার রাস্তা সেটা 5 ঘন্টায় যাচ্ছে, তাহলে ফুয়েল কনজাম্পশন বাড়ছে, এই টাকাটা কে দেবে? এই টাকাটা তো নিশ্চয়ই বাস মালিক তার পকেট থেকে দেবে না। ফলে তারা নেয়। এখন মুশকিলটা হলো যে নেবার সময় তাদের মাত্রা থাকে না, মাত্রা জ্ঞানটা বিলুপ্ত হয়, এবং তারা করে কি যে তারা মানে 100 টাকার ভাড়া 200 টাকা নেয়, 300 টাকা নেয়। সরকারের পক্ষ থেকে কি মাত্রা নির্ধারণ করার কোনো সুযোগ রয়েছে কিনা? সরকারের পক্ষ থেকে মাত্রা নির্ধারণ করার সুযোগ আছে, তার আগে সরকারকে রাস্তাটা, সড়কটাকে ঠিক করতে হবে। এবারও আপনি দেখবেন যে ময়মনসিংহ রোড, চিটাগং রোড, সিলেট রোড, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ, এই রোডটি প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। এটা তো হবার কথা না, এটা হবার কথা না। কিন্তু নানান কথা বলে এই জায়গাগুলোতে যে কিছুটা প্রলেপ দিলে, মানে হালকা প্রলেপ দিলেও যে যানবাহনগুলো স্মুথলি যেতে পারত, এই 40 কিলোমিটার যানজট হতো না, এটা কিন্তু তাদের মাথায়। ভাই, এই যে ঈদে ঘরে ফেরা মানুষের এই দীর্ঘ যানজটে পড়তে হয় ঘন্টার পর ঘন্টা, এটা কিন্তু নতুন কিছু নয়। আমরা কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই আমরা দেখে আসছি। তাহলে বহু বছর, জি, এর থেকে কোনো মানে পরিবর্তনের কোনো কিছু কিন্তু আমরা দেখছি। পরিবর্তনের একমাত্র সম্ভব, যেটা আমি আপনাকে বললাম, সবগুলো রাস্তাকে ক্লিয়ার রাখতে হবে, স্মুথ রাখতে হবে।